এই ভিন্ন স্বাদের আলুর চপ একবার তৈরি করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ইফতার স্পেশাল খুবই মজাদার আলুর চপের রেসিপি। আলুর চপ কম বেশি আমরা সবাই তৈরি করে থাকি, তবে এভাবে একটু ভিন্নভাবে তৈরি করলে এর টেস্টটা অনেক বেড়ে যায়, খেতে খুবই মজার হয়। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে চপের জন্য আলুর পুর তৈরি করব। এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিব কিছু দারুচিনি, 2টা এলাচ, 1টা তেজপাতা মাছ থেকে চিড়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলাগুলো খুবই ভালোভাবে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি 2 মিনিটের মতো মশলাগুলো ভেজে নিব। 2 মিনিট মশলাটা ভেজে নিয়েছি, এখন কিন্তু কাঁচা গন্ধটা আর নাই। এখন ভালোভাবে নেড়েচেড়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আমি 1/2 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সকল উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ জাল করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরুর মাংস। মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একেবারে কিমা করেও দিতে পারেন। এখানে গরুর মাংসের বদলে মুরগির মাংস দিয়েও করা যাবে সেম ভাবে। কিছুক্ষণ আমি মশলার সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, এতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে মাংসগুলো সিদ্ধ করে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এখানে মাংসটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিব ম্যাশ করা আলু। এখানে মাঝারি সাইজের 3টা আলু ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিব। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এই কাজটা করতে হবে। আমি অনবরত নেড়েচেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিয়েছি। আলুটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে। আলুর পুর তৈরি করা কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা হলে এখানে আস্ত মশলাগুলো উঠিয়ে নিব। আলুগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আলুর চপে শেপ দিয়ে দিব। এর জন্য পরিমাণ মতো আলুর পুর নিয়ে ভালোভাবে গোল করে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিব। এভাবে সবগুলো আলুর চপ তৈরি করে নিব। সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে বেশি পরিমাণ তৈরি করে ফ্রোজেন করতে পারেন, এতে পুরো রমজান মাস ধরে খেতে পারবেন। এখন চপের জন্য বেসনের বেটার তৈরি করব। 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, বেসনটা ভালোভাবে চেলে নিয়েছি, অবশ্যই চেলে নেবেন। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই শুকনা উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে বেসনের বেটারটা তৈরি করে নিব। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে বেসনের বেটারটা তৈরি করতে হবে। একবারে বেশি পরিমাণ পানি দিয়ে তৈরি করা যাবে না। প্রথম পর্যায়ে আমি একটু ঘন করে বেসনের বেটারটা তৈরি করব।
আমি একটু ঘন করে বেসনের ব্যাটারটা তৈরি করেছি দেখুন। এখন 2 থেকে 3 মিনিট মতো বেসনটা ভালোভাবে ফেটিয়ে নিব। এভাবে বেসনটা ভালোভাবে ফেটিয়ে নিলে চপগুলো ভালোভাবে ফুলবে। আমি কিন্তু আলাদা কোনো বেকিং পাউডার বা সোডা এখানে ব্যবহার করি নাই। কিছুক্ষণ ধরে খুবই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বেসনের ঘনত্বটা ঠিক করে নিব। বেসনের ঘনত্বটা এমনভাবে তৈরি করতে হবে, অতিরিক্ত পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। দেখুন ঠিক এমন হবে। একটা চামচ ডুবিয়ে দিলে এভাবে কোট হয়ে যাবে। এভাবে কোট হলে বুঝতে হবে বেসনের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন এখানে একটা আলুর চপ দিয়ে নিয়েছি। এখন বেসনে ভালোভাবে কোট করে নিব। একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিবেন, এতে করে বেসনের এক্সট্রা ব্যাটারটা ঝরে যাবে, চপের শেপগুলো ভালো আসবে। আমি এখন গরম তেলে চপগুলো ছেড়ে দিব। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি তেল। এখন একে একে সবগুলো চপ এখানে দিয়ে নিব। আমি বেশ কয়েকটা চপ দিয়ে নিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে চপগুলো ভেজে নিব। আমি এখান থেকে একটু গরম তেল চপের উপর এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে চপগুলো ফুলে উঠবে। দেখুন চপগুলো কিন্তু ফুলে উঠেছে। এখন অপর পিঠটা উল্টে দিচ্ছি, এতে করে দুই পিঠটাই ভালোভাবে ভাজা হবে। এখন মিডিয়াম হিটে চপগুলো লালচে করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চপগুলো এমন লালচে কালার চলে এসেছে। চপগুলো ভাজা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে চপগুলো ভাজলে চপগুলো অনেকক্ষণ মুচমুচে থাকে। আমি সবগুলো চপ তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো সেম ভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার আলুর চপ। এই আলুর চপগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।